আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি, সেটা হলো কাঁঠালের তরকারি। তো এটা হচ্ছে কাঁঠালের তরকারি এবং কি কাঁচা কাঁঠালের এঁচড়। তো এই কাঁঠালের এঁচড়টা আমি আর কখনো রান্নাও করিনি, খাইও নাই। তো এই জীবনের প্রথম এই রেসিপিটা তৈরি করেছি। তো এত স্বাদ, তো না খেলে কেউ বুঝতে পারবেন না। তো রেসিপিটা দেখতে থাকুন। তো এখানে হচ্ছে আমি গাছ থেকে কাঁঠাল কাটতে আসলাম। তো আমাদের এই গাছটাই যে দেখতে পাচ্ছেন 3টা কাঁঠাল। তো এই 3টা কাঁঠালই হয়েছে। তো আমি এখান থেকে একটা কাঁঠাল দিয়ে আজকে এঁচড় তৈরি করব। তো এটা একদম কচি কাঁঠাল। তো কচি কাঁঠাল দিয়ে এঁচড়টা রান্না করলে অনেক মজার হয়। তো এর জন্য আমি কচি একটা কাঁঠাল কেটে নিয়েছি। দেখুন কাঁঠাল থেকে অনেক কষ বের হইতেছে। তো কষটা বের হওয়ার জন্য আমি কিছুক্ষণ এখানে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ কাঁঠালে অনেক অনেক কষ। তো কষের জন্য সরিষার তেল হাতে মাখিয়ে নিলে অতটা কষ হাতে লাগে না। তারপরেও আমার কাছে যেহেতু গ্লাভস আছে, তো এই জন্য আমি গ্লাভসটা পরে নিলাম, নিরাপত্তা, হাতে কোনো কষ ভরবে না। তো কাঁঠালের যে কষ একবার যদি লাগে তাহলে তো আর উঠানো বড় মুশকিল হয়ে যাবে। তো এই জন্য এই যে দেখুন আমি গ্লাভসটা পরে নিয়েছি। এখন হচ্ছে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। তো এই এঁচড়টা রান্না করব আজকে আমি বাহিরে মাটির চুলায় রান্না করব এঁচড়। তো কাঁঠালটা হচ্ছে প্রথমে আমি কেটে নিচ্ছি। দেখুন একদম কচি কাঁঠাল। তো এই কাঁঠালগুলো অনেক লম্বা লম্বা হয়, অনেক বড় হয়। তো এভাবে টুকরো করে নিচ্ছি প্রথমে। তো মাঝের যে ইয়াটা থাকে ওইটা ফেলে দিতে হবে। তো অনেকেরে দেখি আমি এইগুলো রান্নাও করে, কারণ কচি এজন্য। তো এখন হচ্ছে কাঁঠালটা আমি কাঁঠালের খোসাটা ফেলে দিচ্ছি। তো আমি এই প্রথম বললামই, তো এই প্রথম হচ্ছে এই এঁচড়টা রান্না করব। তো আমি রান্না করতাম গরুর মাংস দিয়ে। তো আমার এক ভাবি বলল যে তুমি কখনো যেহেতু এটা রান্না করোনি, তো প্রথমে হচ্ছে গরুর মাংস ছাড়াই রান্না করো, কারণ কেমন হয় না না হয়। তো ভাবির কথাটা রাখলাম। আমি ভাবলাম যে সত্যি যদি রান্না করি ভালো না লাগে তো ফেলে দিতে হবে এগুলো। তো গরুর মাংসর যে দাম, তো এর জন্য আমি গরুর মাংসটা ভিজাই নেই আর কি, ফ্রিজে গরুর মাংস আছে। তো এখন হচ্ছে আমার কাঁঠালটা দেখুন, এই যে কাটার পরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি। তো কষটা উঠে গেছে। এখন হচ্ছে আমি সিদ্ধ করার জন্য এই যে পাতিলে দিয়ে দিচ্ছি পানির ভিতরে। তো এখানে যে চুলাটা আমি নিয়েছি, তো এই চুলাটা আমার নিজের হাতে বানানো। তো এখন হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে কাঁঠালটা যেহেতু কষ আছে, তো হলুদের গুঁড়োটা দিয়ে দিলে হয় কালারটাও অনেক সুন্দর হবে আর কি, কালো কালো হবে না, এজন্য। তো দিয়ে দিয়েছি আমি একটু লবণও এটার সাথে। এই যে দেখুন চুলাটা, তো চুলাটা আমার নিজের হাতে তৈরি করা। তো চুলাটা বানানোর পরে এই প্রথম রান্না করলাম। তো এই যে দেখুন আমি কাঁঠালটা সিদ্ধ করে নিচ্ছি। তো কাঁঠালটা সিদ্ধ করা হয়ে গেছে, ওদিকে হচ্ছে আমি পানি ঝরাদায় রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। তো আমি সব সময় সরিষার তেল দিয়ে রান্না করি। তো এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আমি রসুন কুচি। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো আমরা যেমন গরুর মাংস রান্না করি, তো
ঠিক তেমনই রান্না করতে হবে এই এঁচোড়টা। একদম গরুর মাংস থেকে কোনো দিকেই কম হবে না। সম্পূর্ণ মশলাগুলো দিতে হবে এবং কি খেতেও গরুর মাংসের মতোই মজা হবে। তো এখানে গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা যা যা লাগবে, আর দিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দিয়েছি আমি জিরা বাটা। এখন দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। তো দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, আর জিরাটা আমি পাটায় বেটে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে গুঁড়া মশলাটা না পুড়ে যায়। তো গুঁড়া মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতে হয়ে যাবে মশলাটা, এর জন্য তো একটু পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো রান্না বসাইছি, এমন বাতাস মানে ছাড়ছে বলার মতো না। তো এত বাতাস প্রথমে ছিল না। তো আমি রান্নাটা বসাইলাম আর বাতাসের জন্য আমার রান্না করতে কষ্ট হইতেছে। মানে চারদিকে আগুনটা ছড়িয়ে যাচ্ছে আর ধোঁয়া উঠছে। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখলেনই তো। একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো যে কোনো রান্না করার ক্ষেত্রে মশলা কষানোটাই কিন্তু প্রধান। তো এখন আমি সেই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে খুব সুন্দর করে কাঁঠালটা মিশিয়ে নিব। তো এই কাঁঠালটা কিন্তু আপনারা গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিতে পারেন, এবং কি খালি মানে আমি যেভাবে রান্না করতেছি এভাবেও রান্না করতে পারেন। যেরকমভাবে রান্না করতে ভালো লাগে তো ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যাদের হাতের কাছে কাঁচা কাঁঠালটা আছে তারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। তো দেখুন, এভাবে করে আমি কাঁঠালের তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ এখানে আমি ঝোল রাখবো না, একদম অল্প করে ঝোলটা রাখবো, এর জন্য অল্প করে পানিটা দিয়েছি। তো যেটুকু মানে বাকি আছে কাঁঠালটা তো সিদ্ধ হওয়ার, তো অল্প মানে পরিমাণে আমি একটু রাখছি, কারণ জাল করতে হবে। তাই একদম যদি আমি সিদ্ধ করে নিই পুরা, তাহলে কিন্তু পানি দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না। তো তরকারিটা রান্না করলে ভালো লাগবে না। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে একটু জালটা বেশি দিতে হবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। তো এখন এই যে দেখুন, খুব সুন্দর করে বলক চলে আসছে। তো আমার এই যে কাঁঠালটাও একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো আস্তে আস্তে জাল করে আমি এই যে ঝোলটা শুকিয়ে নিতেছি। আর দেখুন আগুনটা কেমন খেলা করতেছে বাতাসের সাথে। তো রান্না করা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর লোভনীয় হয়েছে আর কি তরকারিটা। তো খেতেও অনেক মজার হয়েছিল। তো যাদের হাতের কাছে এই কাঁচা কাঁঠালটা আছে তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, এবং কি পরিবারের সবাইকে রান্না করে দিবেন, তাহলে সবাই বুঝতে পারবে যে কাঁচা কাঁঠালের কী জাদু। তো অনেক টেস্টি, খেলে বুঝতে পারবেন। তো এই কাঁঠাল দিয়ে কিন্তু অনেক পদের অনেক কিছু করা যায়, যেমন কাঁঠালের কাবাব, কাঁঠালের কোপ্তা, অনেক কিছু। তো আমি এই কাঁচা কাঁঠাল দিয়ে অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করব তৈরি করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।